তারপর সবাই মিলে ডিসাইড করব কোথায় যাওয়া হবে। হ্যাঁ, তুমি টিকিট কেটে দেবে তো আজকে? টাইমলি বাড়ি ফিরে আসবে প্লিজ। জো হুকুম। কি রে, কি বললো? কি বললো বল, তোকে টেন্স লাগছে কেন? ভানু, হি ইজ ডেঞ্জারাস। আমরা যতটা ভেবেছিলাম তার থেকে 1000 গুণ বেশি ডেঞ্জারাস। ভানু, ডু ইউ নো উনি শুধু রিয়েল এস্টেটের বিজনেস করেন না, সাউথ ইস্ট এশিয়ায় যে অনলাইন সাইবার ক্রাইমটা চলে, হি ইজ দ্য কিং পিন, হি ইজ দ্য বিগেস্ট ফেস। কি বলছিস তুই? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সাউথ ইস্ট এশিয়াতে অনলাইন স্ক্যামিং এর সাম্রাজ্য বিস্তার করে রেখেছে উনি। পৃথিবীতে ইংল্যান্ড, আমেরিকা সহ 45টা দেশে অনলাইন সাইবার ক্রাইমের যে অপারেশনটা চলে, যে নেটওয়ার্কটা চলে, সেটা পুরোটা ওন করেন শুভেন্দু চক্রবর্তী। ওনার আন্ডারে হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করে। নয় নয় করে কয়েকশো কোটি টাকার ব্যবসাতে ফাঁদ পেতে রেখেছেন উনি। তো উনি তোর থেকে কি চাইছেন? কি আবার অফার দিলেন? অফার কি অফার শুনবি? এন্টায়ার ইন্ডিয়াতে যে অনলাইন সাইবার ক্রাইমের যে অপারেশন, সেটা আমাকে চালাতে বলছে, যাতে আমরা কয়েক বছরে 200-300 কোটি টাকার মালিক হতে পারি। OMG, তো বিশাল অফার রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত এক্সাইটেড হওয়ার কিছু হয়নি ভানু, কাম ডাউন কাম ডাউন। সবে তো প্রপোজালটা দিয়েছে, দাঁড়া। একসেপ্ট করা না করা এগুলো সব দূর কি বাত, আগে আমাদেরকে ক্রস চেক করতে হবে। উনি তো এমনও হতে পারে আমাদের জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে, বাট উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমরা কোনো ফাঁদে পা দেব না। বাইরে ওয়েদারটা দেখেছিস তো, ইটস রেনিং, বৃষ্টি পড়ছে। তার মানে এটা একটা ইন্ডিকেশন ভগবানের যে মাথা ঠান্ডা, এখনই কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। যা ডিসিশন নেব পরে ভাবনা চিন্তা করে নেব। হ্যাঁ বলো, বাড়ি পৌঁছেছো? আবার কোথাও বেরোচ্ছ না তো? না না, বাড়িতেই আছি। আচ্ছা শোনো, হুটহাট করে কিন্তু আমাকে এরকম ফোন করো না। ওরা ফোন ট্যাপ করলে বিপদে পড়ে যাবে কিন্তু। বিপদে পড়ার মতন তো কিছু আমি বলবোই না। শুনুন, আপনি অফিস যাচ্ছেন তো, শুধু ঋষি ব্যানার্জিকে বলবেন যে সায়ন্তন সেনের ক্যাবিনটা যেন রেডি থাকে। আমি জাস্ট কাল পরশুর মধ্যেই জয়েন করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওরা তোমাকে কোনোদিন বাড়িতে ঢুকতেই দেবে না, পারলে সারা জীবনের জন্য তোমাকে জেল খাটিয়ে দেয়। আর তুমি কিনা বলছো কাল পরশুর মধ্যে ওদের কোম্পানির ক্যাবিনে গিয়ে বসবে, আবার তোমার নামে আলাদা করে ক্যাবিন রাখা হবে। জামাইগিরি ফলাচ্ছে এখন। আরে আপনি টেনশন নিচ্ছেন কেন? আর কিছুক্ষণের মধ্যে ফোনটা আপনার কাছেও আসবে। মানে আপনি আবারও দেখতে পাবেন এই সায়ন্তন সেন অ্যাকচুয়ালি কি জিনিস। আপনি আপনার জায়গায় অনেক বড় হিরো হতে পারেন, কিন্তু আমি আমার জায়গায় যে তার থেকেও বড় হিরো, এটা মাথায় রাখবেন। সায়ন্তন সেন কি পাঠিয়েছে আবার? ডিভোর্স পেপারটা সাইন করে পাঠিয়েছে নাকি? না না, দেখি খুলে দেখো কি আছে এতে, দেখো। উনি এনভেলপটা কিন্তু বেশ ভারী, এটাতে শুধুমাত্র পেপার আছে বলে তো মনে হচ্ছে। তাহলে আর কি আছে? আর একটা কথা মনে রাখবেন, আমাদের মধ্যে কথা হয়েছিল যে উই আর পার্টনার্স। তো আমি এখন বিপদে পড়েছি বলে আমাকে সাইড লাইন করার চেষ্টা কিন্তু করবেন না মিস্টার দুর্জয় ঘোষাল। তাহলে কিন্তু সবকিছু ঘেঁটে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে। তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? আমি দুর্জয় ঘোষালকে থ্রেট করব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? অফকোর্স নট। আমি জাস্ট বন্ধু হিসেবে ওয়ার্কলোডটা ডিভাইড করে নেওয়ার চেষ্টা করছি। আপনি এত কাজ কেন করবেন? কিছু আমিও করি। আপনার জন্য কম কাজ তো করিনি মিস্টার ঘোষাল। এখন একা একা সব ক্ষীর খেলে চলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখো, আমি দেখে নিচ্ছি। কিন্তু সায়ন্তন, কি ব্যাপার বলো তো? ওরা তোমাকে মেনে নেবে, কোম্পানিতে ক্যাবিন দেবে, কেসটা কি? তুমি আবার খেয়ার জীবনে ঢুকতে পারবে? আমাদের
আমাদের মতন ঘরোয়া মহিলাদের তো ওই একটাই আশ্রয়, ঈশ্বর। গুরুদেবকে জিজ্ঞেস করলাম জানিস, যে কেন আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ হচ্ছে, কেন আমার এত ভালো মেয়েটার কপালে এরকম বর জুটলো, কেন, কি হয়েছে বলুন তো? কোন গ্রহের দেবতার এই বক্র দৃষ্টি পড়েছে আমাদের ওপর? উনি বললেন না, সেরকম তো কিছু হয়নি, একটা পুজো টুজো দিতে হবে হয়তো। আমি বললাম, না পুজো তো দেবো, কিন্তু কেন হচ্ছে বারবার এরকম বিপদ বলো তুমি? আমার খেয়াটের সঙ্গে কেন এরকম হয়? এরপর যদি আমাদের জামাই জেলে যায়, তারপর সারা জীবনটা আমার মেয়ে কি করবে, কি হবে ওর সাথে? এর একটা বিহিত না হওয়া পর্যন্ত তো আমি মরেও শান্তি পাবো না। মা, কি বলছো তুমি এসব বলো তো? কি আর বলবো বলতো? হ্যাঁ, গুরুদেব কি বললেন সেটা বলে রাখি। গুরুদেব বললেন যে আমাদের বাড়িতে তো শান্তি সত্যায়ন যজ্ঞ লেগেই থাকে, হয়েই যায়। সামনে একটা শুভ তিথি আছে, আগামী সোমবার। সেই দিন একটা যদি পুজো করা যায়, তাহলে হয়তো এর একটা বিহিত হতে পারে। আমি তোর কাকুমণিকে বলে রেখেছি, যোগার যন্ত্র সেই করে রাখবে, তুই শুধু পাশে পাশে থাকিস, একটু কি লাগে দেখে নিস, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। আর এই যে মেয়ে, সেদিন তোমায় ছুটি নিতে হবে। সেদিন অমনি পুলিশের কস্টিউম পরে দৌড়দৌড়ি করবে, সে চলবে না। বাড়িতে থেকে কাজকর্ম করতে হবে, কেমন? আর যদি ছুটি নিতে অসুবিধা হয়, তোমার এই বসকে বলবে যে তোমার শাশুড়ি মা বলেছেন ছুটি দিতে, চোর করে ছুটি দিয়ে দেবে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে।